মালয়েশিয়ার বুকিত বিনতাংয়ের একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি সহ ১৫২ জন প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযোগ রয়েছে, কেন্দ্রটি গত ৩ মাস ধরে বিদেশি নাগরিকদের মাধ্যমে দেহ ব্যবসার প্যাকেজ পরিচালনা করে আসছিল এবং শুধুমাত্র ভিআইপি গ্রাহকদের সেখানে প্রবেশের অনুমতি দেয়া হতো। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারি এবং জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। অভিযানে মোট ২৪৩ জনের নথিপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৯৪ জন বিদেশি এবং ৪৯ জন স্থানীয় নাগরিক ছিলেন। আটককৃত ১৫২ জন বিদেশির মধ্যে ১২৯ জন চীনের নাগরিক। এছাড়া তাইওয়ানের ২ জন, ভিয়েতনামের ৫ জন, মিয়ানমারের ৫ জন, বাংলাদেশের ৮ জন এবং ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভানুয়াতুর ১ জন করে নাগরিক রয়েছেন। অত্যন্ত কড়া নিরাপত্তার চাদরে ঢাকায় এই বিনোদন কেন্দ্রটির কক্ষ ভাড়া ছিল আকাশচুম্বী। একটি এক্সক্লুসিভ রুমের ভাড়া ৫০,০০০ থেকে শুরু করে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত রাখা হতো, যা গ্রাহকরা ২৪ ঘণ্টারও বেশি সময়ের জন্য বুক করতে পারতেন। অভিযানের সময় অনেক বিদেশি নাগরিক উচ্চ শব্দে গান বাজিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যার ফলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি প্রথমে টেরও পাননি। সেখান থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।